নমস্কার। আজকে রুকের রানী চলে গেছে লাস্ট দিন। চার বছর আগে একটা জার্নি শুরু হয়েছিল। বন্ধুশিখা, রাজলক্ষ্মী, আবারও বন্ধুশিখা, তারপর জগদ্ধাত্রী, আর আজকে জগদ্ধাত্রীর শেষ দিন। মনটা বড্ড খারাপ লাগছে, কারণ একটা চরিত্রকে অনেকগুলো দিনের অনুশীলনে ভেতরে জারিত করি, তারপর আমরা সবাই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারপর সেই চরিত্রটাকে নিয়ে 8টা মাস চলা, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে সেটার ভেতরে ঢুকতে থাকা, আর কখন যেন সেই চরিত্রটা হয়ে ওঠা, এটার একটা অদ্ভুত জার্নি থাকে। যে জার্নিটাকে আমাদের প্রচুর জার্নি হয়, রাস্তার প্রচুর চলা থাকে আমাদের, সেই চলার জার্নি আর বুকের মধ্যে বহন করা চরিত্রের জার্নি মিলেমিশে যেতে থাকে। কখন যেন আমরা চরিত্র হয়ে উঠি নিজেদের অজান্তেই, আর সেই চরিত্রগুলো যখন একটা সময়ের পর ধুম করে সময় আসে সেই চরিত্রগুলোকে বিদায় দেওয়ার, তখন বড্ড কষ্ট হয়। তখন মনে হয় যেন কিছু একটা ছিঁড়ে নেওয়া হচ্ছে এখান থেকে। যদিও শেষ হয়ে গেলেও সবটা শেষ হয় না। এখনো আমি মাঝে মধ্যেই একা একা যখন থাকি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো রাজলক্ষ্মী হয়ে যাই, বকুল হয়ে যাই, কখনো বন্ধুশিখা হয়ে রেগে রেগে IPS অফিসার হয়ে যাই। বুকের ভেতরে বেঁচে থাকে চরিত্ররা, কিন্তু আপনাদের সাথে সেই চরিত্র দেখা হওয়া শেষ হয়ে যায়। আপনাদের সাথে সেই চরিত্র হয়ে উঠে দেখা করাও শেষ হয়ে যায়। সেটা বড্ড যন্ত্রণার, বড্ড কষ্ট হয় আর কি। আর তার সাথে আরও একটা কষ্ট আজকে আমার জুড়ে আছে। অনেকদিন ধরেই ভাবছি ভিডিওটা করব, অনেকদিন ধরেই ভাবছি যে আপনাদেরকে জানানোর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার অনেকদিন ধরেই ইচ্ছে আমার, প্রয়োজনও আমার। কারণ অনেক টেক্সট ঢুকছে, অনেক প্যাসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ ঢুকছে যে দিদি আপনি সামনের বছর যাত্রা কেন করছেন না। যারা জানেন না তারা জানতে চাইছেন সামনের বছর আমি কোন দলে আছি। তাই আমার তরফ থেকে আপনাদের সাথে একটা কথা বলার, আপনাদেরকে একটা কৈফিয়ত দেওয়ার দায় থেকে যায়। কারণ আমরা শিল্পীরা প্রত্যেকেই আপনাদের জন্যেই, যা কিছু আমরা আজকে সবটা আপনাদের জন্যেই আমাদের এই হয়ে ওঠা। আপনাদের হাত মাথায় থাকলেই আমরা সামনের দিকে এগোতে পারি, সামনের দিকে মাথা তুলে তাকাতে পারি। তাই আপনাদেরকে আমাদের এই শিল্পী জীবনের সমস্ত সিদ্ধান্তগুলোর কৈফিয়ত আপনাদেরকে দেওয়া আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমারও দায়িত্ব থেকে যায় এটা জানানোর আপনাদেরকে যে সামনের বছর আমি যাত্রা করছি না, এবং কেন করছি না, বিশেষ কিছু ব্যক্তিগত কারণ আছে, বিশেষ কিছু একটু জটিল কিছু কারণ আছে। সব কারণ তো এখানে বসে বোঝানো বলা সম্ভব নয়, সবটা বলতে পারবো না। পারিবারিক কিছু কারণ আছে, কিছু কারণ আছে। তো যেই কারণগুলো এই বছরটা আমাকে একটু সেই সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে, তা না হলে পারিবারিক বিবাদ হয়ে যাবে আর কি। যাই হোক, তো কিন্তু বড্ড কষ্ট হচ্ছে, সত্যি কথা। 4 বছরের চলা, ওই রস্টামটার ওপর ওঠা, রাতের ভরা, ওই 4 খুঁটিটাকে নিজের করে নেওয়া, কষ্ট হচ্ছে। যাই হোক, সিদ্ধান্ত নিয়েছি সেটা তো রাখতেই হবে, সেটা শক্তভাবে মানতে হবে, মানব। কিন্তু আপনাদেরকে বড্ড মিস করব, আপনাদের সকলকে বড্ড মিস করব। শোয়ের শেষে ওই হাতগুলো মাথায় এসে পড়তো, ওই হাতগুলো অভিভাবকদের হাত, তাদের প্রশংসা এবং তাদের আশীর্বাদ মিস করব। পুত্রপুত্রী ছেলে মেয়েগুলো এসে পাশে দাঁড়িয়ে দিদি একটা ছবি করবে, ওই রাত্রিগুলোকে মিস করব, ওই সবটাই মিস করব। আপনাদের সকলকে মিস করব। জানি না আপনারা আমাকে মিস করবেন কিনা।
আমি অনেকটা পেয়েছি আপনাদের কাছ থেকে, বিশ্বাস করুন। যেদিন প্রথম যাত্রায় এসেছিলাম আমি জানতামই না যে এতটা আনন্দ হবে। যাত্রায় আসাটা একটা সম্পূর্ণ অন্য গল্প আমার, সে গল্প এখন বলা যাবে না, অনেকটা সময় লাগবে। সে একটা অদ্ভুত কমেডি আর কি। যাত্রা করবো শুনে নিজেই কীরকম যেন একদম ধারণা ছিল না, তো বুঝতেই পারিনি পেরে উঠবো। যে সবাই বলেছিল তুই পারবি না, কিন্তু প্রথম দিন মঞ্চে ওঠার পর থেকেই, প্রথম দিনই আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আর প্রথম দিন থেকে এই পুরো চলাটা, প্রথম ঘন্টা পড়লো, এই পুরো চলাটা এত সুন্দর আপনাদের জন্য হয়েছে, আমার জন্য, যে এই চলাটাকে বড্ড মিস করব। আপনাদের এত ভালোবাসা পাবো জানতাম না, তো আমি বড্ড ভালোবাসার কাঙাল। তাই